মাসিকের নির্ধারিত তারিখ চলে এসেছে, কিন্তু এখনো রক্ত আসেনি। এই অবস্থায় কি রোজা রাখা যাবে, নামাজ পড়া যাবে? প্রিয় দর্শক, অনেকে সন্দেহে থাকেন, ভয় পান, রোজা ভেঙে ফেলেন বা নামাজ ছেড়ে দেন। কিন্তু ইসলাম কি বলে, চলুন কুরআন ও হাদিস ও ফিকহের আলোকে পরিষ্কারভাবে জেনে নিই। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেছেন কুরআনে, তারা তোমার কাছে হায়াত সম্পর্কে জিজ্ঞেস করে, তখন তুমি বলো তা অপবিত্র। কুরআনুল কারীম সূরা আল বাকারা। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে হায়েজ বা মাসিক চলাকালে নারী নামাজ ও রোজা পালন করবেন না। কিন্তু প্রশ্ন হলো, রক্ত না এলে কি হায়েজ শুরু হয়েছে ধরা হবে? এই বিষয়ে বলা যায়, দেখুন, যদি শুধু তারিখ আসে কিন্তু এখনো রক্ত বের হয় না, শুধু ব্যথা, অস্বস্তি বা লক্ষণ থাকে, তাহলে আপনি এখনো পবিত্র তাহিরা হিসাবে গণ্য হবেন। সেক্ষেত্রে নামাজ পড়তে হবে, রোজাও রাখতে হবে। কারণ ইসলামী শরীয়তে হায়েজ শুরু হওয়ার প্রমাণ হলো রক্ত দেখা। শুধু অনুমান বা তারিখ দ্বারা হায়াত শুরু হয় না। তবে অনেকের মনে প্রশ্নে জাগতে পারে, যদি রোজা রাখা অবস্থায় হঠাৎ রক্ত শুরু হয়ে যায় তাহলে কি করতে হবে? তাহলে সেই দিনে রোজা ভেঙে যাবে, নামাজ পড়া বন্ধ করতে হবে, পরে সেই রোজা কাজা করতে হবে। কিন্তু ভয় নেই, এতে কোনো গুনাহ নেই, এটি আল্লাহর বিধান। সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু নারীদের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। হায়েজ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ইবাদত বন্ধ করতেন না। কারণ ইসলাম সন্দেহের উপর নয়, নিশ্চিত প্রমাণের উপর চলে। একটি বাস্তব উদাহরণ হচ্ছে, ধরুন আপনার মাসিকের তারিখ 10 তারিখ চলে এসেছে কিন্তু রক্ত আসেনি। এই অবস্থায় আপনি স্বাভাবিকভাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইবাদত চালিয়ে যাবেন। কিন্তু 11 তারিখ ফজরের পর রক্ত শুরু হলো, তখন থেকেই নামাজ বন্ধ, সেই দিনের রোজা কাজা করতে হবে পরবর্তীতে। আবার অনেকে জিজ্ঞেস করেন, শরীরে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে শুরু হবে, তাহলে কি আগে থেকেই নামাজ ছেড়ে দিব? এর উত্তর হবে না। ইসলাম নিশ্চিত প্রমাণ ছাড়া ইবাদত বন্ধ করা জায়েজ করে না। প্রিয় বোনেরা, ইসলাম সহজ, আল্লাহ কাউকে কষ্ট দিতে চান না। যতক্ষণ পর্যন্ত রক্ত দেখা না যায় আপনি পবিত্র অবস্থায় আছেন। সুতরাং সন্দেহে ইবাদত ছেড়ে যাবেন না। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।